গ্রামের রাস্তার পাশে একটি টিনের ঘর বাইরে থেকে দেখতে খুবই জীর্ণশীর্ণ, অথচ এই জীর্ণ ঘরটি জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছে এই গ্রামে। ঘরটি একটি লাইব্রেরি, ভেতরে বুকশেলফে সাজানো আছে রবীন্দ্র নজরুল সহ বিভিন্ন লেখকের বই। এই গ্রামে নেই কোনো স্কুল, মাদ্রাসা কিংবা কলেজ, কিন্তু আছে একটি লাইব্রেরি যা আলোকিত করে যাচ্ছে গ্রামের মানুষদের। জানা যায় এই গ্রাম থেকে সবচেয়ে কাছের প্রাইমারি স্কুলের দূরত্ব ২ কিলোমিটার, হাই স্কুল, মাদ্রাসা ও কলেজের দূরত্ব ৪ থেকে ৫ কিলোমিটার। কোনো শিক্ষা প্রতিষ্ঠান না থাকলেও গ্রামে গড়ে তোলা হয়েছে একটি পাঠাগার, যার নাম বিএসডি ক্লাব অ্যান্ড পাঠাগার। অবসর সময় শিক্ষার্থীরা সেখানে বসে বই পড়ে সময় কাটায়, কেউ কেউ আবার বই বাড়িতেও নিয়ে যায়। এতে দিতে হয় না কোনো ফি, শুধু খাতায় এন্ট্রি করলেই পাঠাগার থেকে নেওয়া যায় বই। আমাদের এই গ্রাম ছাড়াও আমাদের পার্শ্ববর্তী যে কয়েক গ্রামের ছেলেমেয়েরাও নিয়মিত এখানে আসে। তারা এখানে বসে বই কম পড়লেও তারা এখান থেকে বই নিয়ে যায়, বই নিয়ে বাড়িতে পড়ে, পরবর্তীতে বই ফেরত দিয়ে যায়। আমাদের এখানে বই পড়ার জন্যে কোনো এন্ট্রি ফি দিতে হয় না, সদস্য হওয়া লাগে না। আমরা শুধু চাইছি যে ছেলেমেয়েরা বই পড়ুক। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে দেখা মিলবে এ পাঠাগারের। ছোট্ট টিনের ঘরে ঢুকলেই দেখা যাবে ৭টি আলমারি ভরা আছে উপন্যাস, কবিতা, গল্প, মুক্তিযুদ্ধ, গবেষণা, ইতিহাস ও ঐতিহ্যের বই। ২০০৪ সালে প্রতিষ্ঠিত লাইব্রেরিটি ২০ বছর ধরে এভাবেই জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছে। বর্তমানে পাঠাগারটির সংগ্রহে রয়েছে ২,০০০-এর বেশি বই। মোট বইয়ের ৫০% উপন্যাস। এছাড়াও গবেষণা গ্রন্থ, ইতিহাস, ঐতিহ্য ভিত্তিক, মুক্তিযুদ্ধ বিষয়ক ও ধর্মীয় বই রয়েছে সেখানে। এগুলো ছাড়াও পাঠকদের চাহিদা মেটাতে প্রতিদিন জাতীয় ও আঞ্চলিক দৈনিক পত্রিকা ও সাময়িকী রাখা হয় পাঠাগারটিতে। পাঠকরা বলছেন, যুব সমাজকে মাদক ও মোবাইল ফোন আসক্তি থেকে মুক্ত রাখতে ভূমিকা রাখছে এই পাঠাগার। বাচ্চা বা কোনো ছেলে বা কিশোরী যদি এই পাঠাগারে আসে, তাহলে তাদের কি দেখা যায় কি, তারা ওই বইয়ের প্রতি যদি একটু আসক্ত হয়, প্রতিদিনই যদি একটু পড়ার অভ্যাস করে তোলে, এবং তাদের কি হয়, তাদের জ্ঞানের পরিসরেও বৃদ্ধি পায় এবং তারা খারাপ দিক থেকেও তারা, আমার মনে হয় যে আবদ্ধ হতে পারে না। আমার গ্রামে এরকম একটা পাঠাগার হচ্ছে, যদিও এই গ্রামে কোনো স্কুল নাই, কলেজ নাই, মাদ্রাসা নাই, গ্রামের মধ্যে অসপাড়া গায়ের ভিতরে এরকম একটা পাঠাগার আসলে খুবই একটা ভালো একটা কাজ করছে। লাইব্রেরির ঘরটি মেরামতের প্রয়োজন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রতি বছর অনুদান পেলেও তা নগণ্য। এ ব্যাপারে শৈলকুপার উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস জানান, ক্লাবের পক্ষ থেকে আবেদন করা হলে সব ধরনের সহায়তা করা হবে। তো যদি ক্লাবের পক্ষ থেকে সরকারি অনুদান পাওয়ার জন্য ওনারা আবেদন করে থাকে, তাহলে অবশ্যই আমরা চেষ্টা করব যে কোনো দিক থেকে যদি যে কোনো প্রয়োজনে পাঠাগারটিকে সহযোগিতা করার জন্য। গ্রামীণ এই পাঠাগারটি গ্রামের তরুণদের জ্ঞান অর্জনে ও সুস্থ বিনোদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করেন এলাকাবাসী। তাই লাইব্রেরিটির প্রয়োজনীয় সংস্কারের দাবি করেন তারা। শাহনাজ পারভীন, কালবেলা।